বৰপেটা ৰোডৰ কলভাঙাত এজন যুৱকৰ মৃত্যুক লৈ চাঞ্চল্য। হত্যাৰ সন্দেহ পৰিয়াল তথা স্থানীয় ৰাইজৰ। পৰিস্থিতিৰ বুজ ল'বলৈ ঘটনাস্থলীত উপস্থিত বৰপেটা ৰোড আৰক্ষী। ঘটনাৰ বিৱৰণী অনুসৰি যোৱা শনিবাৰে বৰপেটা ৰোডৰ কলভঙা শ্মশানত কাষতে থকা ৰাজু সূত্ৰধৰ নামৰ এজন যুৱক ক্ষতবিক্ষত অচেতন অৱস্থাত উদ্ধাৰ। তাৎক্ষণিকভাৱে যুৱকজনৰ পৰিয়ালৰ লোকে বৰপেটা ৰোডৰ প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰলৈ লৈ যায় যদিও চিকিৎসকে উন্নত চিকিৎসাৰ বাবে যুৱকজনক বৰপেটাৰ ফখৰুদ্দিন আলী আহমেদ মেডিকেল এণ্ড হস্পিটেললৈ প্ৰেৰণ কৰে। দেওবাৰে নিশা চিকিৎসকে যুৱকজনৰ মৃত্যু হোৱা বুলি পৰিয়ালৰ লোকক অৱগত কৰে। পৰিয়ালৰ লোকৰ লগতে স্থানীয় ৰাইজে জনোৱা অনুসৰি যুৱকজনৰ গাত আছিল বহুকেইটা আঘাতৰ চিন আৰু বিষ সেৱন কৰাৰ বাবে যুৱকজনৰ মৃত্যু হৈছে। পৰিয়ালৰ লোকৰ অভিযোগ, ৰাজুক কোনোবাই হত্যাৰ বাবে শাৰীৰিক আক্ৰমণ চলোৱাৰ উপৰিও বিষ খুৱাইছিল, যাৰ বাবে তেওঁৰ মৃত্যু হৈছে। আৰু এই মৃতদেহটো মূৰৰ পৰা আৰম্ভ কৰি শৰীৰৰ বিভিন্ন ঠাইত থকা আঘাতৰ চিনে ৰাজুক হত্যা কৰাৰ প্ৰমাণ স্পষ্ট কৰিছে বুলিও অভিযোগ উত্থাপন হৈছে। ইতিমধ্যে ঘটনাৰ সৈতে মনোজ অজয় দিগলাৰ নেকি নামৰ যুৱককেইজন জড়িত থকাৰ অভিযোগ উত্থাপন কৰিছে পৰিয়ালৰ লোকে। এতিয়া পৰৱৰ্তী সময়তে প্ৰশাসনৰ তদন্ততহে সমগ্ৰ ঘটনা পোহৰলৈ আহিব। এয়া আচলতে হত্যা নে আন কিবা? ঘটনাটো মানে কি, আমি ৰাইজ এনে গম পাইছোঁ। কালি কি হৈছে, ৰাজু সূত্ৰধৰ বুলি নাম এটা ল'ৰা আমি শ্মশানৰ পিছফালে দেখা পাইছোঁ। পৰি আছে। পৰি থকাৰ সময়ত আমি তেওঁলোকৰ গাৰ্জেনক খবৰ দিয়া হৈছে। খবৰ দিয়াৰ পিছত ইয়াৰ মায়েক আৰু ইয়াৰ ভণ্টি আহিছে। আহি ইয়াক পিলপিলিত উঠাই মেডিকেলত লৈ গৈছে। বৰপেটা মেডিকেলৰ পৰা ইয়াক ৰেফাৰ কৰিছে। ৰেফাৰ কৰাৰ পিছত সি মানে বৰপেটা টাউনত লৈ গৈছে। বৰপেটা টাউনত লৈ যায় আজি আৰু মৃত বুলি বৰপেটা টাউনত ঘোষণা কৰিছে। ঘটনাটো আমি সন্দেহ কৰা নাই, কিন্তু পৰিয়ালৰ লোকে সন্দেহ কৰি আছে যে এখেতক প্ৰি প্লেন কৰি মাৰ্ডাৰ কৰা হৈছে। নাই, ল'ৰাটো কোনো কাম কৰা নাছিল। কেতিয়াবা হয়তো কাৰোবাৰ পিলপিলি লৈ গৈছিল, কিন্তু এনে কোনো কাম কৰা ল'ৰা নহয়। শত্ৰুতাটো এইটো আমি গম নাপাওঁ, তো ফেমিলি মানুহে গম পাব। হত্যা বুলি মানে সন্দেহ কৰিছে, যিটো চিমটম পাই আছোঁ হত্যা বুলি। মানে গলতো এটা চিন আছে, আমি তাতে দেখা পাইছোঁ। গলতো চিন আছে, বডিটো এতিয়াও আছে, চালে চাব পাৰে। গলতো চিন আছে, কাণৰ পিঠফালে এনেকুৱা এটা চিন আছে। ইয়াতে আঘাতৰ চিন আছে। ৰাজু সূত্ৰধৰ, বয়স 17 বছৰ। ঘৰ কলভাঙা, ভাড়াত থাকে এওঁলোক আর কি। কলভাঙা চুনিয়াপাড়া নাকি এইফালে ভাড়াত থাকে। পুলিচ আহিছে, আমার প্রশাসন আহিছে, তদন্ত কৰি আছে এতিয়ালৈকে। রাজু সূত্রধর আমার ভাই। 20 তারিখে পূজা ছিল, নতুন বস্তি পূজা ছিল। নতুন বস্তি পূজার থেকে পাঁচজন মানে আমার ভাই আসছিল, বন্ধু নিয়ে আসতেছে। চাইরালিতে 5 জন মিলে মারছে, কিচ্ছু করে নাই। 5 জন মিলে মারছে আমার ভাইরে। ওই 5 জনের নাম হলো, একজন মনস, বাবার নাম মনিল দাস, আরেকজন অজয় ঘোষালার ছেলে, আরেকজন দিগলার। 3 জনের নাম জানি, আর 2 জন জানি না। 3 জনকে বাইর করলে আর 2 জন বাইরে হবো। 5 জন মিলে মারছে। তারপরে আমার ভাই শরীরটা একদম ভালো না। তারপরে অভিজিৎ দা বিচার করছে যে এরকম করে কেলিগে মারছস, একটা ছোটো ছেলেরে কেলিগে মারছস। আমার ভাই একটু ভুল পায় নাই দেখে তো অভিজিৎ দা বিচার করছে। অভিজিৎ দা বিচার করে নিয়ে তারপরে মনোজের বাড়িতে আসছে, ঘোষালার বাড়িতে আসছে। ঘোষালার বাড়িতে আইসা নিয়ে কইছে যে কেলিগে মারছস ওরে, ওই কি কোনো ভুল করছে যে মারছস যে? তখনকার মনোজ হাতে পায়ে ধরছে, ঘোষালার পোলাও ধরছে যে ভুল হয়েছে। তারপরে মনোজ কইছে, অভিজিৎটা কইছে যে চিকিৎসা করবি, তার পুরা ফুল বডি চিকিৎসা করবি। তুই যদি ভুল স্বীকার করছসি তাহলে ওরে ফুল চিকিৎসা করবি। তারপরে এটা করার পরে অভিজিৎদা গেছে গা, আমার ভাইরে বাড়িতে দিয়ে দিছে, বাড়িতে রেখে আইছে। রাখার পরে সকালবেলা অভিজিৎ দায় মনোজের বাড়িতে আইনে দিছিল আমার ভাইরে যে ওরে ট্রিটমেন্ট করতে নিয়ে যা বরপেটা। কিন্তু মনোজ ওরা ট্রিটমেন্ট করতে নেয় নাই, কোনো 1 টাকাও দেয় নাই। এরকম অবস্থাতেই আছে। তারপরে আমার ভাই ভালো মানুষ কালকে বাইরে হয়েছে ঘরের থেকে, ভালো মানুষ চাটা খেয়ে স্নান টান করে বাইরে হয়েছে। বাইরে হয়ে এদিকে এসে শ্মশানপাড়া নিকি আছে, নিকি এই শ্মশানের চন্ডাল নিকি, টাইক্কার ছেলে না আমি জানি না, বাবার নাম জানি না, স্বর্গীয়। ওই নিকি শ্মশানের কাম করাইছে আমার ভাইরে দিয়া। রাজু সূত্রধর শ্মশানের কাম করে ওরে বিষ খাওয়াইছে। বিষ খাওয়াইয়া কার বুদ্ধিতে খাওয়াইছে জানি না। এই নিকি খাওয়াইছে বিষ, বোতল করে ওরে বিষ খাওয়াইছে। বিষ খাওয়াই নিয়ে শ্মশানের পিছনে ক্ষেত আছে, ওই ক্ষেতে ওই জায়গায় ফালিয়ে রাখছে।
তারপরে আমরা 2 ঘন্টার পরে খবর পাইছি, খবর পাই না দেখি আমার ভাই কোনো সেন্স নাই, খালি বুকটা লড়তেছে আর মুখ থেকে সমানে ফেনা বাইর হইতেছে, কান থেকে রক্ত পড়তেছে, আর কথা বলতে পারতেছে না, কিন্তু চোখ লড়াইতেছে। তারপরে আমরা ওই অবস্থায় ভাইকে সরকারি হাসপাতালে, আমাদের এই বরপেটা রোডের ওই যে সরকারি হাসপাতালে আনছি, ওই জায়গা থেকে রেফার করছে বরপেটা মেডিকেলে নেওয়ার পরে আমার ভাই আইসিতে ভর্তি করার পরে আর নেই। হ্যাঁ, মেডিকেলে বিষ খাওয়াইছে, এইটু প্রমাণ আহিছে যে তার মৃত্যুটো হল যে বিষ খাওয়াইছে বিষ খাওয়াইছে, আর তার লগত মারপিট হয়েছে অত্যাচার। আর তার বডি, আমার ভাইয়ের বডিতে মারার দাগ আছে, মাথাত মারার দাগ আছে, ঘুষাইছে যে ওগুলোর দাগ আছে, আঘাতের চিহ্ন আছে আমার ভাইয়ের, আঘাতের চিহ্ন আছে আমার ভাইয়ের। আর বরপেটার ডাক্তারে কইছে যে এই যে রাজু সূত্রধর মারা গেছে, তাক বিষ খাওয়াইছে। রাজু সূত্রধর 17। কাম ছোট ভাই আমার কাম করে না, মন ধরলে করে, না ধরলে করে না। হ্যাঁ, হ্যাঁ, পুরা মার্ডার করছে আমার ভাই, মার্ডার করছে। পুলিশে তো একো করা নাই, মই তো গেছিল থানাত দিছিল, একো করা নাই, উল্টা কইছে। আমার ভাইরে মারছে, এটা পুরা মার্ডার কেস। মেডিকেল থেকেও খবর আছে ওরে বিষ খাওয়াইছে, আর ওরে মারছে যে 20 তারিখে মারছে 5 জন মিলা, মনোজ, অজয়, ডিগলার আর 2 জন আছে। আর পুরা এটা মার্ডার কেস, ওরে মারছে। আমি এই আসামি শাস্তি চাই যে আমার এই মনোজ, ওরা মনোজ মারছে, আর নিকি কার বুদ্ধিতে আমার ভাইরে বিষ খাওয়ায় মারছে, আর নিকি, আমি এই সব কয়টারই শাস্তি চাই যে আমার ভাইরে মারছে। বড়পেটা রোড, কলভাঙ্গা 4 নম্বর ওয়ার্ড। ভাড়া থাকি।